এত সম্মানিত করা হবে, এই ডাক্তারের পিতা, এই ইঞ্জিনিয়ারের পিতা, এই প্রফেসরের পিতা, এত সম্মান দেওয়া হবে। আসলে ময়দানে মানুষ থাকতে গেলে এরা এত সম্মান কেন পায়? এই জন্য পায় তাদের সন্তানকে জরুরতপূর্ণ দিন শিক্ষা দেয়। যদি প্রশ্ন করলে আপনার সময় নষ্ট হবেই না, জিন্দিগি কাজে লাগে সময়টা লস হবে না। আপনার তো 3 বছরে সেই গভর্নমেন্ট করবে, অনায়াসে ক্লাস 6-এ উঠবে, প্রাইভেট পরীক্ষা দিয়ে সে 6-এ উঠবে, আরো 2 বছর লাভ, 2 বছর সাশ্রয়, এর কোনো ভাবেই লস হবে। এটাই আমাদের দেশে সচেতন আলেমদের কাজ। তারা চিন্তা করলেন এই পদ্ধতি এবং এই প্রশিক্ষণ দিয়েছে সারা দেশে। এমনিতে তো মাদ্রাসা শিক্ষার প্রসার অনেক বেশি হয়ে গেছে। এখন মানুষ এদিকে স্বাভাবিকভাবে পছন্দ করত। মাদ্রাসার অনেকে বলে বিখ্যাত, বিখ্যাত ভাই সবাই করে, বিখ্যাত সবাই। যারা রাজনৈতিক ও রাজনৈতিক অনুসরণ করে বিখ্যাত অর্জন করে, একটা রাজনৈতিক সভাপতিদের যে ভালো এলাকায় হয়, ওরা ভালো ভালো শিক্ষা থেকে চাঁদা নিয়ে খরচ করা, তারা তো বিখ্যাত করে, বিখ্যাত করে না, জবরদস্তি নিয়ে অনেক টাকা না দিলে তারা অসুবিধা হইতে পারে, বেশি বেশি বিখ্যাত, বেশি বেশি বিখ্যাত। এমনকি সিরিকি কাজে লিপ্ত হয় মুসলমান, সিরিকি কাজে মোটা অঙ্কের টাকা দিয়েছে, আমরা জানি সিরিকি কাজে তো টাকা খরচ করা যায়, পূজার কাজে সিরিকি কাজে পয়সা খরচ করে। আমাদের মানুষ সিংহের একজন ব্যবসায়ী, একজন আর কত মানুষকে দেখি ওই সামনে না বাড়াই দিচ্ছে, সামনে কোনো একটা গাছ সৌজন্যে মোহাম্মদ সুলাইমান মুসলমানের নাম গর্বের সাথে দেখে দুজনের ইন্ধন হবে, কিন্তু গর্ব করতেছে যাদের স্বামীর টাকা লাখ লাখ খরচ করে এত সুন্দর স্বামী, পূজার স্বামী মুসলমান, এতে কোনো অসুবিধা নেই। আর যদি আলেমরা বলতে পারি মাদ্রাসায় সহযোগিতা করে, এটা প্রত্যেক এই সারা বাংলার জমি যে কোনো সরকারি বেসরকারি এবং যে কোনো সংস্থা, সরকারি বেসরকারি, মানুষের কেবল সেবার জন্য যত সংস্থা আছে, এটা বিকাশ করা চলতে পারে। আলেমরা তো এটা টাকা পয়সা নিয়ে জনগণের খেয়াল করে, জনগণের ভেস্তে দেওয়ার রাস্তা তৈরি করে, পিতামাতার সহ ভেস্তে দেওয়ার রাস্তা তৈরি করে। জনসভা করলে কি উপকার হবে না? এই দেশের কোনো
করবে